নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমার ভেলোরের ডে 1, আজকে প্রথম দিন। তো আজকে ভোরেই তো আমি এসেছি, চেক ইন করেছি, সেটা তো আগের ভিডিওতে তোমরা জানতে পেরেছো। এখন বাজে ঘড়িতে 8:30। ভীষণ আমার শরীর অসুস্থ হয়ে গেছে। এত ঠান্ডা কী করে লেগেছে আমি বুঝতেই পারছি না, ভীষণ কষ্ট পাচ্ছি। এদিকে আমি যে কিনে ওষুধ খাবো সেটাও মানে বুঝতে পারছি না খেতে পারবো কি না, কারণ আমার এই লাংসের নানা রকম প্রবলেমের জন্যই আমার ট্রিটমেন্ট চলছে। সেই ক্ষেত্রে কতটা এটা ভালো হবে সেটাও বুঝতে পারছি না, কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছি। আর এখন যাচ্ছি আমি আর মেয়ে একটুখানি সিএমসির দিকে। কিছু বিলিং আছে, কালকে টেস্ট আছে, তার বিলিং করব। জানি সিএমসি রবিবার বন্ধ থাকে, কিন্তু আইএসসিসি বিল্ডিংয়ের কিছু বিলিং কাউন্টার খোলা থাকে, সেই হিসাবেই যাচ্ছি। যদি হয় হয়, না হয় না হবে। আর একটু খাবার দাবার কিনে নিয়ে আসবো, একটু চা খাবো। তো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটে আমার আর মেয়ের। তো হসপিটালের কাজ সেরে খাবার দাবার নিয়ে, মানে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। বাইরে বিশাল গরম। আইএসসিসি বিল্ডিংয়ে দুটো পেমেন্ট কাউন্টার খোলা থাকে রবিবার করে, যেহেতু আগেবারে ওটি হয়েছিল সেহেতু আমি জানতাম। তো সেইখান থেকেই গতকাল যে টেস্টগুলো করবো তার পেমেন্টগুলো কমপ্লিট করলাম, করে আপাতত ইডলি নিয়ে চলে এসেছি। রবিবার অর্ধেকের বেশি দোকান বন্ধ। যেখান থেকে আমি বিশেষ করে ইডলি ধোসা খাই সেগুলো বন্ধ। আচ্ছা, অন্য একটা জায়গা থেকে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি চা। এই চা খাচ্ছি আর একটু চাটা খাই, আমার গলায় বিশাল ব্যথা। আরাম করে চা খাই। এসে খাবার দাবার ভাগ করছে কিভাবে, ভীষণ জোর খিদে পেয়েছে, তাই তো? খাবার ক্যালকুলেশন হচ্ছে, দেখো ভাগ করে দিচ্ছে আমাকে। আমি 2 প্লেট, আচ্ছা ঠিক আছে, তো যেটা ইচ্ছা। আমি 2 প্লেট ইডলি নিয়ে এসেছি এখন খাবার জন্য, যেহেতু কালকের থেকে আমাদের কিচ্ছু খাওয়া নেই আমার আর মেয়ের। কাল রাত থেকে ভীষণ জোর খিদে পেয়েছে। না, আমি এখন কাচতে পারছি না। আচ্ছা, কে ঘুমিয়ে পড়বো না, ওকে না। খাবার নিয়ে বসে পড়েছি, আর আমার খেতে বসতে বসতে মেয়ের খাওয়া শেষ। ও এত জোর খিদে পেয়েছে বলার মতো না। খেয়ে টানা ঘুম লাগাবো। আর আজকে কি কি মানে হসপিটালে গেলাম, কোথা থেকে পেমেন্ট করলাম, আজকে রবিবার কোথায় কোথায় পেমেন্ট কাউন্টার খোলা আছে, তারপর কত টাকা পেমেন্ট করলাম, কোন টেস্টে কত টাকা, আমি পরে জানাচ্ছি। ভীষণ শরীরটা খারাপ, খেয়ে ওষুধ খেয়ে আগে একটু ঘুমাই, তারপর আসছি। এই আমার খাওয়াটা নিয়ে নিয়েছি। তো 4টে ইডলি আর একটা মেদু বড়া বা একটা চানা ডাল বড়া দিয়ে 40 টাকা নিচ্ছে প্লেট। তো এইখানে উৎসাকে মেদু বড়া দিয়েছিল আর আমাকে চানা ডাল বড়া দিয়েছিল। আমাকে আবার ভুল করে দুটো চানা ডাল বড়া দিয়ে দিয়েছিল, মানে ওদের আজকে লস হয়ে গেছে রবিবারের সকালটা। সেইখান থেকে আমার থেকে একটা চানা ডাল বড়া উৎসাহ নিয়ে নিয়েছে, আর ওর মেদু বড়া হাফ আমাকে দিয়েছে টেস্ট করার জন্যে। তো খেয়ে নিই। এই একটা স্পাইসি টমেটোর চাটনি আর এই সাম্বার। ঘুমাতেও পাচ্ছি না, একটু ঘুমিয়েছি, ঘুম ভেঙে গেছে। এখন একটু ঘুমিয়েছে, তুমি কখন ঘুমিয়েছে জানো? তুই একটু ঘুমিয়েছিস, ও একটু ঘুমিয়েছে, ও পড়ছিল। 11টার সময় ঘুমাতে গেছে, একটু আগে উঠে বলছে। না, আমি দুটোই উঠেছি, উঠে সব জামা কাপড়গুলো কেচেছি। সব জামা কাপড় কেচেছি, কেচে যত ট্রেনের বাসনপত্র ছিল সেগুলো মাজলাম। আমার ওষুধ কিনে খেতেই হবে আজকে, নাহলে মরেই যাব। এখন স্নান টান করে এসেছি, এবার খিদে পাচ্ছে। কিন্তু মেয়েকে বললাম যা গিয়ে মহামায়া থেকে একটা মিল নিয়ে চলে আয়, ভেজ মিল, দুজনে ভাগ করে খেয়ে নেবো। বললো না, যা হবে রাতে। এখনো কেক খাবে। এই কেকগুলো যে ওর পাপা পাঠিয়েছে, এই কেকগুলো যতক্ষণ না শেষ করবে ও শান্তি নেই। এগুলো প্রথম সব নিয়মরা থেকে ওর জন্য কিনে কিনে পাঠিয়েছিল, যে ও খেতে চাইলে এগুলো খাবে। ব্যাস। আর আমি কিছু কি খাবো, কি গলা পুরো ঘিরছে, মানে আপ ঘিরতে পারছি না, এরকম করছি, গলা পুরো ব্যথা। ভালো, হেভি। শুধু খেতে পারলেই হলো। আমি বললাম তুই তো এসেছিস আমার সাথে, তো তুই যা বাসনগুলো মেজে নে আর জামা কাপড়গুলো কেচে দে, যেগুলো তোর পাপা করে সেগুলো একটু করে দে। বলছে না, আমার পাপা বলেছে শুধু তোমাকে ডাক্তারখানায় নিয়ে, মানে হসপিটালে নিয়ে যেতে আর নিয়ে আসতে, আর আমাকে শুধু ভালো মন্দ খাওয়াতে। ওকে নাকি শুধু ভালো মন্দ খাওয়াতে বলেছে ওর পাপা। কি বলবো, জামা কাপড় মেলতে এসেছি।
যা গরম এইখানে, এ তো মনে হচ্ছে আধা ঘন্টার মতো শুকিয়ে যাবে সব। গ্যাস থেকে ঝুলঝুলি ঝুলছে। উফ, এই জিন্সের প্যান্টগুলো কাটতে যা কষ্ট হয়েছে। এই বাবা, তোর হ্যান্ডব্যাগটা এত সুন্দর হয়েছে তো, চ, কোনো কাজের না, শুধু মাস্টারি করে যাচ্ছে। তো এবার কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করি। তো বলেছিলাম যে সকালবেলা আইসিসি বিল্ডিংয়ে গেছিলাম সিএমসির বিলিং করার জন্য টেস্ট। কালকে যদি গতকাল না সরি আগামীকাল আমার কিছু টেস্ট রয়েছে, মঙ্গলবারও কিছু টেস্ট রয়েছে, তারই বিলিং করতে গেছিলাম। কোন টেস্ট কত টাকা নিচ্ছে সেটাই তোমাদের একবার একটু জানিয়ে দিই, কারণ তোমরা অনেকেই জানতে চাও দিদিভাই এই টেস্ট কত টাকা নিচ্ছে, ওই টেস্ট কত টাকা নিচ্ছে। তো তার জন্যই আমি চেষ্টা করি যখনই আমি কিছু টেস্ট করি তোমাদেরও জানিয়ে দেওয়ার কোন টেস্ট কত টাকা নিচ্ছে। গত 2.5 মাস আগে যখন আমি সিএমসিতে এসেছিলাম, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো জানোই, আমার লাঞ্চ সার্কোয়াইটিস ধরা পড়েছিল। তারপর আমরা ট্রিটমেন্ট এবং মেডিসিন নিয়ে আমি কলকাতায় গেছিলাম। তো তখনই ডাক্তার আমাকে এই পিঙ্ক স্লিপে লিখেই দিয়েছিল যে অগাস্টের 5 তারিখে আমাকে যেহেতু ডাক্তার দেখাবো, অগাস্টের 3 তারিখের মধ্যে আমার কিছু টেস্ট কমপ্লিট করে নিতে বলেছিল 3 তারিখে এসে। তো তার জন্য অ্যামাউন্ট লিখিয়ে দিয়েছিল 5,485। তো এতে বুঝতে পেরেছিলাম শুধু তো আর ব্লাড টেস্ট থাকবে না, অনেক অন্য ধরনের টেস্ট থাকবে। তো সেইগুলোই এখানে রয়েছে, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। আজকে সকাল থেকে শুধু আমি টাকা খরচা করছি। মানে প্রত্যেকবার কি হয়, গৌতম যেহেতু সাথে থাকে, হয়তো হসপিটাল সংক্রান্ত বা রোগ সংক্রান্ত কিছু ডিসিশন আমাকে একা নিতে হয়, সেটা গৌতম নিতে পারে না। কিন্তু এই বিলিং করা, টাকা পয়সা পেমেন্ট করা, এগুলো সব গৌতমই করে। আমি কোনোদিন এসব করিনি। বাজারঘাটে কোন জিনিসের কত দাম কোনোদিন খোঁজ নিয়ে দেখিনি, না কলকাতায় না এখানেও। আজকে নিজের হাতে টাকা খরচা করছি, তো আমার কি কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এখন বুঝি এত কষ্ট করে ইনকাম করে ওর খরচা করতে কতটা কষ্ট হয়, ও বলতে পারে না। সকালে এসে প্রথমেই তো আমি হোটেলেই দিলাম, ওদের তো 3 দিনের অ্যাডভান্স করতে হয়, ওখানে 2,000 টাকা দিলাম। গ্যাসের জন্য দিলাম 650 প্লাস 100 টাকা অ্যাডভান্স, 750 টাকা। তারপর গেলাম ইয়েতে আইএসসিসি বিল্ডিং, ওইখানে দিয়ে আসলাম 5,485 টাকা। তারপর খাওয়া দাওয়া রয়েছে, আমরা ইডলি ফিটলি নিয়ে আসলাম, ওই একটা টাকা। বিকালবেলা আবার একটু পরেই বাজারে বেরোবো, চাল ডাল মশলাপাতি নিয়ে আসবো বিকালবেলা, তাতে নিশ্চয়ই 500-600 টাকার জিনিস কিনে নিয়ে আসতে হবে। তো আজকের আমি বুঝতে পারছি কতটা কষ্ট হয় টাকা ছাড়তে। এর জন্য মাঝে মাঝে গৌতমবাবুর মাথা গরম হয়ে যায়। যাই হোক, এখন ওর থেকে দূরে থেকে এটা বুঝতে পারছি। তো চলো দেখিয়ে দিই। টোটাল আজকের এই বিলিং যে হয়েছে 5,485 টাকা। এখানে এক্সরে রয়েছে, চেস্ট অ্যাডাল এক্সরে 470 টাকা। এটা HbA1c, এটা কিসের আমি জানি না, যাই হোক 755 টাকার এটা। আচ্ছা, এটা ওয়াক টেস্ট 6 মিনিট, এটা ওই পালমোনারি ডিপার্টমেন্টেরই এটা একটা টেস্ট হয়, এই 6 মিনিট না হাঁটতে হয়। আগেরবারে ওই টেস্ট আমার হয়েছিল, ওরা একটা মানে হাতে একটা ইয়ে করে দেয়, ওই কি বলে মনিটর দিয়ে দেয়, এবং ওইখানে হার্ট রিডিং উঠতে থাকে, যে তোমার কেমন ব্রিদিং চলছে বা কি প্রবলেম হচ্ছে। তার আগে প্রেশার মাপা হয় এবং টেস্টের পরেও আবার প্রেশার মেপে দেখা হয়। আচ্ছা, এটা হিমোগ্লোবিন টেস্ট 110 টাকা, এলএফটি 1645 টাকা। এখানে এটা না আমি এসিএ, এটা আগের বারেও হয়েছিল, এটা একটা মনে হচ্ছে ভ্যাকসিন দেয়, ইঞ্জেকশন বা কিছু একটা দেয় মনে হয়, এখন আমার মনে পড়ছিল না। এটা কিন্তু গতবার আমার এই টেস্টটা হয়েছে, যাই হোক কালকের হলে আমি বলতে পারবো। আচ্ছা, একটা আছে এই স্পাইরোমেট্রি অ্যান্ড ফ্লো ভলিউম লব, এটা নিয়েছে 995। এগুলো সবই কিন্তু ওই আমার যেহেতু লাংসের প্রবলেম ধরা পড়েছে, এটা প্যালমোনারি ডিপার্টমেন্টেরই টেস্টের অ্যামাউন্ট এইগুলো। আচ্ছা, এইটা আলট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস, প্রত্যেকবার সিটি স্ক্যান করায়, এবার আলট্রাসোনোগ্রাফি দিয়েছে, আলট্রাসাউন্ড এই 1740 টাকা এটা। আর এই ক্রিয়েটিনাইন
215 টাকা। টোটাল আজকের আমার যে বিলিংটা হয়েছে 5485 টাকা। তো এখন গড়িতে প্রায় 6টা বাজে। আমি আর মেয়ে একটু বাইরের দিকে যাচ্ছি টুকিটাকি জিনিসপত্র কেনার জন্যে। প্রত্যেকবার তো গৌতম এগুলো করে থাকে, আমি বুঝতেই পারি না গৌতম নেই, প্রেশারটা আমার ওপর পড়েছে। ও আমি গৌতমের নামে বলেছি বলে বলছে কি সারাক্ষণ গৌতম গৌতম করে যাও। আসল যে মানুষটা তোমার সাথে এবার এসেছে তার কোনো কদর নেই, সে শুধু পড়েই যাচ্ছে, পড়াশোনাই করে যাচ্ছে। হ্যাঁ এই টুকিটাকি কিছু জিনিসপত্র, চাল আলু ডাল মশলাপাতি এইসবই কিনতে যাচ্ছি। এখন বাজারের দিকে যাচ্ছি, রাতে কিছু করে খেতে হবে। বাজার থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়ে এসেছি যেগুলো দরকার। চাল ডাল, একটু এই নুন, টাটা সল পাইনি, এই নুন পেয়েছি, এই একটু চানাচুর, মেয়ের এই প্রিয় বাগ্গার বাড়ি না কি, একটু মুড়ি মেখে চা দিয়ে খাবো। এখন একটু চা বানাবো। বাইরে বিশাল গরম, তার মধ্যে আজকে রবিবার, ওই গান্ধী রোডে যে মার্কেটটা বসে তার জন্য রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। আর আমি দেখলাম আজকের আমার হাঁটতে একদমই পাচ্ছি না, হাঁটলে খুব কষ্ট হচ্ছে, পিঠ আর বুকটা খুব যন্ত্রণা করছে। তো মেয়ে বললো আর কিছু কেনাকাটি করতে হবে না, চলো হোটেলে চলো, অসুস্থ হয়ে পড়লে কালকে টেস্টগুলো আছে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম। এত যন্ত্রণা করছে, মানে আমি যেন মনে হচ্ছে দম নিতে পারবো না, ওইখানেই মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। এত এই ঠিক একদম মানে বুকের নিচটা, ঠিক লিভারটা যে জায়গাটা থাকে ওই জায়গাটা এত যন্ত্রণা করছে। তো এখন একটু চা বানাই, একটু আদা দিয়ে চা খাই, যদি গলার ব্যথাটা সারে। ও আসার সময় একটু ওষুধও এনেছি, একটা দোকানে বলে, গৌতম বললো ওই দোকান থেকে বলে ওষুধ নিয়ে নিও, ভালো ওষুধ দেয়। ওই দোকানে বলে একটু ওষুধ নিয়ে এসেছি, কারণ আমার হাঁচি কাশি দেখে দেখছি মেয়েরও হাঁচি কাশি হচ্ছে। দুজনে অসুস্থ হওয়ার থেকে, মানে বেশি অসুস্থ হওয়ার থেকে একটু মেডিসিন খেয়ে নিই। তো একটু মুড়ি মেখে খাবো আর তার সাথে একটু চা বানাবো। আবার রাতে দেখি কি বানানো যায়, শরীরটা খুব খারাপ। মানে এইভাবে এসে যেদিনকে আমি আসি প্রত্যেকবার জার্নি করে, গৌতম থাকে বলে আবার বলছি মেয়ে রেগে যাবে, কিন্তু এটা হয়েই থাকে। গৌতম সবটাই সামলে নেয়, মানে আমাকে ভাবতেই লাগে না, আমি পুরো রেস্ট নিই। আর এবার কি হচ্ছে, জামা কাপড় কাচা, এই বাসন ধোয়া, বাজার করা, সবটাই বারবার নিচে যাচ্ছি, ওদের গ্যাসের জন্য পেমেন্ট করা, হোটেলে নানা রকম পেমেন্ট করা আছে, হসপিটালে যাওয়া, তার ফলে একটুখানি শরীরটা আমার খারাপ লাগছে। আর ট্রেনের মধ্যেও জার্নিতেও কষ্ট হয়েছে, যেহেতু হার্নিয়ার সাইজটা এতটাই বেড়ে গেছে, এমনি হাঁটা চলাতে কষ্ট হয়। আর আজকে তো ওই ট্রেন জার্নি করে আসার পর আরও কষ্ট হচ্ছে। শসা, ছোলা, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু মশলা বানিয়ে এনেছিলাম, ভাজা মশলা ঘর থেকে, সব দিয়ে মুড়ি মাখা হচ্ছে, তার সাথে চা। বিকালের টিফিন এইখানে লিকার চা, একটু আদা দিয়ে বানিয়ে নিয়েছি, আর মুড়ি মাখা। রাতের ডিনার খিচুড়ি করেছিলাম, খিচুড়িটার পাতলা হয়নি, জল কম হওয়াতে একদম শুকনো ঝরঝরে হয়েছে। ছোটো প্রেশার কুকার যেহেতু, একটা পাঁপড় পুড়িয়ে নিয়েছি। ঠিক আছে, কষ্ট হচ্ছে খেতে, এসব কষ্ট হচ্ছে খেতে, খেয়ে নে। তো আমিও খাবারটা বেড়ে নিয়েছি, খেয়ে নিই। কালকে সকালে যেতে হবে আবার সিএমসিতে, কালকের কিছু ব্লাড টেস্ট রয়েছে, এক্স রে রয়েছে, তারপর আরও কিছু টেস্ট রয়েছে ওই পালমোনারি ডিপার্টমেন্টেরই। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।